নমস্কার, কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটু অদ্ভুত ধরনের টপিক নিয়ে আলোচনা করব। এটা অবশ্য সবার জন্য প্রযোজ্য নয়। আমাদের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন, যারা ছোট থেকেই স্বপ্ন দেখে আমি বিশাল বড় হব, আমি কোটিপতি হব, আমি লাখের মধ্যে একজন হব, আমি একটা সেলিব্রিটি হব, আমাকে সবাই আমার জয় জয়কার করবে, এরকম ধরনের চিন্তা ভাবনা। তো এই চিন্তা ভাবনা যারা করে তাদের মধ্যে দুরকম উপায় আছে। একটা হচ্ছে কার হাত আমি ধরবো, আমি ঈশ্বরের হাত ধরবো এর জন্য, নাকি আমি শয়তানের হাত ধরবো। প্রথমে বলে রাখি, আমি ছোট থেকেই মনে আশা থাকে আমি বিদেশে যাব, পড়াশুনে অনেক উচ্চাকাঙ্ক্ষা। সেটা হয়তো কেউ ভাবে আমি স্কলারশিপ নিয়ে বিদেশে যাব, গিয়ে পড়াশুনো করে খেটে অনেক বড় হব, অনেক টাকা পয়সা রোজগার করব। আবার কেউ ভাবে আমি বিয়ে করে বিয়ের পর কাউকে একজন ধরে তার সাহায্যে বিদেশে যাব, গিয়ে ওখানে বেশ একটা কোটিপতি দেখে মানুষকে বিয়ে করে তার হাত ধরে বিদেশে গেলাম, এবার আমি সুখে সংসার করতে লাগলাম। এরকম নানা ধরনের লোকের নানা রকম স্বপ্ন থেকে থাকে। আবার কেউ ভাবেন বাড়িতে হয়তো কোনো আত্মীয় স্বজন আছে যারা বিশাল বড় লোক, সেই আত্মীয়কে ধরে যদি আমি বিদেশে যেতে পারি তাহলে আমার অনেক উপকার হবে, আমি তাকে সিঁড়ি করে বাইরে যাব, গিয়ে পড়াশুনো করে তারপর বিশাল বড় লোক হব। এখন এই বড় লোক হওয়ার স্বপ্নের মধ্যে দুরকম উপায়ে বড় লোক হওয়া যায়। সঙ্গে থাকুন, ফিরে আসছি। এবার ধরুন আমি বিশাল বড় হব, সেলিব্রিটি হব, কোটিপতি হব, মাল্টিমিলিয়নিয়ার হব, এই ধরনের স্বপ্ন যাদের আছে তাদের মধ্যে আবার দুরকম আছে, দুরকম পথ আছে। কেউ হয়তো দৈবের সাহায্য নেয়। দৈব সাহায্য কীরকম? সে ছোট থেকেই ঈশ্বর ভক্ত, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি যেন এই হতে পারি। ঈশ্বর তাকে তখনই সাহায্য করবে, দৈব শক্তি তাকে তখনই সাহায্য করবে যদি তার সেই স্বপ্নের মধ্যে কোনো স্বার্থ চরিতার্থ করার স্বপ্ন না থাকে। মানে সারাক্ষণ যদি আপনি নিজের কথাই ভাবেন যে আমি এই হব, আমি ওই হব, আমি এই বিশাল এই ব্যক্তিত্ব হব, তাতে শুধু আমারই লাভ হবে, আর কারণ নয়। বা বিশাল ব্যক্তিত্ব হব, তারপরে ধরুন আপনি এমন কিছু করবেন যে যাতে সমাজের ক্ষতি হয়ে যাবে, তখন সেই দৈব শক্তি কিন্তু কখনোই আপনার হাত ধরবে না। দৈব শক্তি তখনই আপনার হাত ধরবে যখন আপনি যা স্বপ্ন দেখছেন সেটার মধ্যে কোনো সৎ কিছু আছে, সৎ কিছু কাজ করার স্বপ্ন রয়েছে, তাতে অন্য কারোর ক্ষতি হবে না এবং সেটা আপনার কোনো স্বার্থপরতার দিক নয়, তাতে হয়তো আরও 10 জন মানুষ উপকৃত হবে। ধরুন আপনি স্বপ্ন দেখছেন আজকে আপনি নোবেল জয়ী কোনো বিশাল বড় লোক হবেন, তাতে সমাজের উপকার করবেন, তাতে 10 জনের উপকার হবে, তাহলে অবশ্যই দৈব শক্তি আপনার হাত ধরবে। হ্যাঁ, ঈশ্বরের এই মিরাকল পাওয়া হয়তো একটু সময় সাপেক্ষ। হিন্দিতে একটা
কথা আছে, ভগবান কা ঘর দের হ্যায় লেকিন অন্ধের নেই হ্যায়, মানে ভগবানকে যদি আপনি ডাকেন তাহলে অন্ধকারে আপনি থাকবেন না, হয়তো একটু সময় লাগবে সিঁড়ি বেয়ে উঠতে, অনেক ধাপ মেহনত করে হয়তো উঠতে হবে, কারণ ঈশ্বর সবসময় দেখেন আপনার মধ্যে সেই শ্রদ্ধা ভক্তি আছে কিনা এবং আপনার মধ্যে সেই পেশেন্সটা আসছে কিনা, সেই ধৈর্য আছে কিনা, আপনি অধৈর্য হয়ে পড়ছেন কিনা, আপনি হয়তো সময় লাগছেন বলে ঈশ্বরের ওপর ভক্তি হারিয়ে ফেলছেন কিনা, এগুলো ঈশ্বর নিশ্চয়ই পরীক্ষা করে নেন। কিন্তু ঈশ্বর কখনো আপনার ক্ষতি করবেন না কোনোভাবেই, ঈশ্বর আপনাকে সঠিক পথই দেখাবে। এবং কোনো জিনিস আমরা যদি চেয়ে সেটা না পাই, তখন জানবেন আপনার চাওয়ার মধ্যে কোনোভাবে হয়তো আপনার নিজের স্বার্থ সিদ্ধির কাজ ছিল বা দশের কোনো ক্ষতি হতো এই কাজে, তখন ঈশ্বর কিন্তু আপনাকে সেই জিনিসটা দেবেন না কখনো। তো আর যাই হোক, ঈশ্বর আপনাকে ক্ষতি করবেন না। এবার আর একটা পথ হচ্ছে শয়তানের হাত ধরা। শয়তানের হাত যদি আপনি ধরেন, শয়তানের পুজো যদি আপনি করেন, তাহলে হয়তো আপনি খুব চটজলদি উঠে যাবেন তরতরিয়ে শিখরে, আপনি হয়তো খুব চটজলদি একজন নামকরা মানুষ হয়ে গেলেন। কিন্তু যে শয়তানের হাত ধরে, সবসময় জানবেন তার সেই চাওয়ার মধ্যে একটা আকাঙ্ক্ষা থেকে থাকে। আকাঙ্ক্ষা মানে কি? আমি 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 আমার স্বার্থ সিদ্ধি, আমি কতটা লাভবান হব তা দেখব, আমি আর 10 জনের কথা ভাববো না, আমার পথে যারা আসবে তাদের আমি ছুঁড়ে ফেলে দেব, আমি কোনো রকমে দৌড়ে এক লাফে আমি শিখরে উঠে যাব, সম্মান পাবো, হয়তো আপনি বিশ্ববিখ্যাত এক সেলিব্রিটিও হয়ে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি শয়তানের পুজো করলে কিন্তু আপনি খুব রাতারাতি বড়লোক হয়ে যেতে পারেন, রাতারাতি আপনার নাম যশ হতে পারে, রাতারাতি আপনি সেলিব্রিটি হতে পারেন। কিন্তু শয়তান ঈশ্বরের মতো নয়। ঈশ্বর যেমন কখনো আপনাকে কিছু দিয়ে কিছু চেয়ে নেন না আপনার কাছ থেকে, শয়তান কিন্তু তা নয়। শয়তান আপনাকে যেমন দুহাত ভরে দেবে, তার বদলে কিন্তু শয়তান আপনার কাছ থেকে কিছু নিয়ে নেবে। কেমন নেবে? হয়তো আপনার খুব প্রিয়জন, আপনার খুব জ্ঞাতি কেউ, তাকে আপনার কাছ থেকে কেড়ে নেবে, বা আপনার নিজেরই হয়তো দেখবেন এক সময় এমনভাবে প্রাণহানি হলো যেটা খুব ভয়ঙ্কর ধরনের, আগুনে ভস্মীভূত হয়ে গেল দেহ, বা ভয়ঙ্কর ধরনের দুর্ঘটনা হলো যাতে আপনার সাংঘাতিকভাবে প্রাণহানি হলো। এই জিনিসগুলো কিন্তু শয়তান সবসময় আপনাকে এক হাত দিয়ে দেবে আর এক হাত দিয়ে নিয়ে নেবে। আমি এমন অনেক সেলিব্রিটির কথা জানি যারা শয়তানের পূজারী ছিলেন এবং খুব অল্প বয়সেই তারা অস্বাভাবিকভাবে মারাও গেছেন। তো আজকের এই প্রোগ্রামটা আমি প্রথমেই বলেছিলাম সবার জন্য নয়, বিশেষ বিশেষ কারোর জন্য, যারা অনেক উচ্চাকাঙ্ক্ষা লোক, অনেক বড় বড় স্বপ্ন দেখেন মাল্টি মিলিয়নিয়ার হওয়ার, কিন্তু আপনাদের এই স্বপ্ন সত্যিই খুব ভালো স্বপ্ন। তো স্বপ্নের মধ্যে যেন কখনো নিজের শুধু স্বার্থ চরিতার্থ করার মতো স্বপ্ন না থাকে। আমার 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 ভেবে এই স্বপ্ন দেখবেন না, আপনি আরো 10 জনকে নিয়ে 10-এর যাতে ভালো হয় সেই স্বপ্ন দেখুন, তাহলে নিশ্চয়ই ঈশ্বর আপনার হাতে থাকবে। আর আমার আর একটা অনুরোধ, আপনারা ঈশ্বরের হাত ছেড়ে শয়তানের হাত ধরবেন না। এই পথ হয়তো খুব সোজা, খুব সহজভাবে উঠে যাবেন, কিন্তু ভবিষ্যতে আপনাদের সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে। আমি প্রতিবারই ব্ল্যাক ম্যাজিকের প্রোগ্রাম করি একটা আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, আপনাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য, যে এই ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়ে আপনারা কখনোই কিন্তু বিপথে চালিত হবেন না। ভালো থাকবেন,
আবারও সেই কথাই বলছি, ঈশ্বরে বিশ্বাস রাখবেন, পজিটিভ ভাববেন, সব সময় ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করবেন কোনো রকম নেগেটিভিটি যেন আমাকে ঘিরে না থাকে, আমার চারপাশে যেন পজিটিভিটির বলয় থাকে। নমস্কার।